আপনারা সকলে জানেন জমি পরিমাপের জন্য শীট এবং স্কেল লাগে, অর্থাৎ মৌজা ম্যাপ এবং জমি পরিমাপের স্কেল লাগে। আপনারা অনেকেই জানেন না যে কম্পিউটার দিয়েও জমি পরিমাপ করা যায়। এই ক্ষেত্রে কম্পিউটার দিয়ে জমি পরিমাপ করার জন্য আপনাদের কম্পিউটারে অবশ্যই অটোক্যাড সফটওয়্যারটি থাকতে হবে। এই ক্ষেত্রে আমার কম্পিউটারে দেখতেছেন অটোক্যাড 2007 সফটওয়্যারটি আছে এবং আমার কম্পিউটারে একটা মৌজা ম্যাপও স্ক্যান করা আছে। এই জন্য আমি প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে আমি এখান থেকে প্রথমে কিছু সেটিং চেঞ্জ করে নিব এবং পরে মৌজা ম্যাপটি ইনসার্ট করাবো। এই জন্য আমাকে প্রথমে যেতে হবে ফরম্যাটে গিয়ে আমি এখানে ইউনিটসে গিয়ে এখানে লেন্থ টাইপে এই ডিসিমেল থেকে এখানে আমি আর্কিটেকচারাল করে দিব। এরপরে প্রিসিশনটা আমি 0 ফিট 0 ইঞ্চি করে দিব। এখানে আমার আর কোনো কাজ নেই। আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাব, আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমি ডাইমেনশন স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখানে মডিফাইয়ে ক্লিক করব। মডিফাইয়ে ক্লিক করার পরে আমি এখান থেকে যাব প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটসে সেম আগের মতো ইউনিট ফরম্যাটে আমি আর যে আর্কিটেকচারালটা সিলেক্ট করে দিব। এরপরে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি করে দিব। প্রাইমারি ইউনিটসে আমার আর কোনো কাজ নেই। এরপর আমি যাব ট্যাক্সে যাওয়ার পরে আমি এখানে ট্যাক্সের হাইটটা 5 ফিট করে দিব। এখানে আমি ট্যাক্সের হাইটটা 5 ফিট করে দিলাম। 5 ফিট করে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে ট্যাক্সের কালারও একটু চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি ট্যাক্স কালারটা ব্লু করে দিলাম। তারপর এখানে হচ্ছে যে ট্যাক্স অ্যালাইনমেন্টটাতে এখানে ট্যাক্স অ্যালাইনমেন্টকে আমি আইএসও স্ট্যান্ডার্ড করে দিব। এরপর আমার এখানে আর কোনো কাজ নেই, আমি ওকে দিয়ে বের হয়ে যাব। এরপর এখানে ক্লোজ দিয়ে বের হয়ে যাব। এরপর চাইলে আপনি বাংলা লিখবেন না ইংলিশ লিখবেন, ওই জন্য আপনার ফন্টটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই জন্য আপনাকে আবার ফরম্যাটে যাইতে হবে এবং ট্যাক্স স্টাইল থেকে আপনি আপনার ফন্টটা ঠিক করে নেবেন। এখানে প্রথমে আছে স্টাইল নেম, এগুলো লাগবে না আমাদের। এই ফন্ট নেমে গিয়ে আপনি যে বাংলা লিখলে আপনি কম্পিউটারে যে ফন্ট দিয়ে বাংলা লেখেন ওই ফন্টটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে সুতনি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমার আর কোনো কাজ নেই, ক্লোজ করে বের হয়ে গেলাম। এরপর আমি মৌজা ম্যাপটি এখানে ইনসার্ট করাবো। মৌজা ম্যাপটি এখানে ইনসার্ট করানোর জন্য আমাকে যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে রাস্টার ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার মৌজা ম্যাপটি যেখানে আছে ডেস্কটপে আছে, আমি এই ডেস্কটপ থেকে আমার মৌজা ম্যাপটি এখানে ওখানে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনটাতে আপনি স্কেলের স্পেসিফাই অন স্ক্রিন এই টিকটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখানে আপনি দিবেন আপনার মৌজা ম্যাপ যদি 16 ইঞ্চি সমান 1 মাইল হয়। আমি যে মৌজা ম্যাপটি এখানে ইনসার্ট করাবো ওই মৌজা ম্যাপটি হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল। সেজন্য আমি এখানে দিব 3960। আপনার মৌজা ম্যাপটি যদি 16 ইঞ্চি সমান 1 মাইল হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দিবেন 3960 এবং ওকে দিয়ে আপনি আপনার মৌজা ম্যাপটি যেখানে রাখতে চান ওখানে রেখে মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার মৌজা ম্যাপটি এখানে ইনসার্ট হয়ে যাবে। কিন্তু অনেক কম্পিউটারে দেখবেন আপনার মৌজা ম্যাপটি জুম ইন জুম আউট হবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডে জ্যাড চেপে এন্টার চাপবেন, আবার এ চেপে এন্টার চাপবেন। এরপর থেকে দেখবেন আপনার মৌজা ম্যাপটি আপনার জুম ইন জুম আউট হবে। এরপর আমার মৌজা ম্যাপটি দেখতেছি একটু এখানে রোটেট হয়ে যাচ্ছে। আমি মৌজা ম্যাপটি একটু সোজা করে নিব। সেজন্য আমাকে যেতে হবে মডিফাইতে গিয়ে আমি এখানে রোটেট থেকে আমি এই নকশাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টার চাপবো। এন্টার চাপার পরে এখানে আমি যে পয়েন্ট থেকে সোজা করতে চাই ওই পয়েন্টে ক্লিক করে আমার মৌজা ম্যাপটি আমি একটু সোজা করে নিলাম। এরপর আমি এখান থেকে জুম ইন জুম আউট করে এই দেখতেছেন আমার এই মৌজা ম্যাপটি হচ্ছে যে আপনার 16 ইঞ্চিতে
আমার এই মোজা ম্যাপটি হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। তাই আমি মোজা ম্যাপটি ইনসার্ট করানোর সময় 3960 দিয়েছি। মোজা ম্যাপ ইনসার্ট করানোর পরে প্রথম কাজ হচ্ছে এখানে এই মোজা ম্যাপের সাথে যে স্কেলটা দেওয়া আছে ওই স্কেলটা সঠিক আছে কিনা। ওই স্কেলের এই পাশ থেকে এ পাশে 660 ফিট হবে। তাহলে এটা মেপে দেখার জন্য আমি এই পাশে টুলবার থেকে পলিলাইন নিব। পলিলাইন নিয়ে এই লাইনের একেবারে এই লাইনের এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে ক্লিক করে এই পাশ থেকে এই পাশে ক্লিক করব। এরপরে আমি এই পলিলাইনটা ক্যান্সেল করার জন্য কিবোর্ড থেকে স্কেপ বাটন চেপে এই পলিলাইনটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করার পরে আমি এই লাইনটা ঠিক আছে কিনা চেক করার জন্য ডাইমেনশনে গিয়ে এখান থেকে অ্যালাইনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই যে এই লাইনের এই পাশ থেকে এই পাশে সিলেক্ট করে নিয়ে একটু নিচের দিকে টেনে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো এখানে হচ্ছে আপনার 660 ফিট। এবার আমরা এখান থেকে আমাদের নকশা থেকে একটা দাগ আমরা যে দাগটা পরিমাপ করতে চাচ্ছি ওই দাগটা এখান থেকে বেছে নিব। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মোজা ম্যাপ থেকে 339 নম্বর দাগটি বেছে নিলাম। এরপর এই দাগটি পরিমাপের জন্য আমি এখানে পাশে টুলবার থেকে পলিলাইনটা সিলেক্ট করে নিব। পলিলাইন নেওয়ার পরে আমি এই দাগটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এই দাগের প্রতি বাহুতে পলিলাইন টেনে নিব। আমি চাইলে একেবারেও টেনে নিতে পারি, আবার চাইলে এখানে ভেঙে ভেঙে বা আঁকা বাঁকা লাইন হলে একটু ভেঙে ভেঙে টেনে নিতে পারি। তাহলে আমি একসাথেই টেনে নিচ্ছি, যেহেতু দেখানোর সুবিধার্থে আমি লাইনটা একেবারেই টেনে নিচ্ছি। এরপর এটার পরে এই লাইনটা টেনে নিব। এটা আমি দুইবারে ভেঙে টানতেছি। এই লাইনটা এখানে টেনে নিলাম। এরপর এই লাইনের পরে এই লাইনটা টেনে নিলাম, একইভাবে এই লাইনটাও টেনে নিলাম, এটা একেবারে টেনে ফেললাম। এরপরে হচ্ছে সেম এই লাইনটাও দুইবারে টেনে নিচ্ছি। এটার পরে এই পলিলাইনটা আমি কিবোর্ডে স্কেপ বাটনটি চেপে ক্যান্সেল করে দিলাম। পলিলাইন টানার পরে এই দাগে কতটুকু জায়গা আছে তা বের করার জন্য আমাদের এই পলিলাইনের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পলিলাইনটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে কিবোর্ডে LI চেপে এন্টার চাপলে আমাদের এই দাগে কতটুকু জায়গা আছে তা এখানে বের হয়ে যাবে। এখানে 8302.42 বর্গফুট জায়গা আছে, স্কয়ার ফিট জায়গা আছে। আমরা কি করব এখন এই স্কয়ার ফিটটাকে কপি করে নিব। কপি করার পরে এটা আমাদের ডেস্কটপে যে কিবোর্ড আছে ওই কিবোর্ডটা ওপেন করে নিব। ওপেন করার পরে ওই কিবোর্ডে এই আমরা এখান থেকে যে বর্গফুটটা পেয়েছি ওটা এখানে পেস্ট করে এটাকে আমরা এখানে কত শতক জায়গা আছে তা জানার জন্য আমরা 435.6 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা এখানে দেখতেছি 19 শতকের মতো জায়গা আছে এই জায়গায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আপনারা দেখবেন একটি দাগে কতটুকু জায়গা আছে। এবার আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রতি বাহুতে মানে প্রতি লাইনে কত ফিট জায়গা আছে এটা আপনারা কিভাবে বের করবেন। এটা বের করার জন্য আপনারা এই ডাইমেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাইনে ক্লিক করবেন। এরপরে আপনারা এই প্রতি লাইনে এখান থেকে শুরু করবেন এবং লাইনের প্রথম থেকে শুরু করবেন। লাইনের শেষে ক্লিক করার পরে একটু উপরের দিকে টেনে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে প্রায় 79 ফিট বা 79 ফিট 3 ইঞ্চি বা 80 ফিট জায়গা আছে। এরপরে এই সেম প্রক্রিয়ায় এবার সেম ভাবে আপনারা প্রতি লাইনে এভাবে ডাইমেনশন টেনে নেবেন। এখানে প্রতিবারে ডাইমেনশনে গিয়ে অ্যালাইন নিতে পারেন, না হলে সেম কমান্ড রিপিট করার জন্য আপনারা এন্টার চাপলে সেম কমান্ডটা রিপিট হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কোন লাইনে কতটুকু জায়গা আছে। তাহলে আপনারা
বুঝতে পারলেন যে অটোক্যাড দিয়ে কিভাবে একটি জায়গায় কতটুকু, একটি দাগে কতটুকু জায়গা আছে তা বের করা যায়। আজ এই পর্যন্ত। যারা এখন আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।